নামাজের ভিতরে বাহিরে ১৩ ফরজ। নামাজের ভিতরে বাহিরে ১৩ ফরজ। বাহির হলো ৭টা। ১ নম্বরে কি শরীর পাক। এখন একটা পুরুষের প্রস্রাব কইরা জরুরত ক্লিয়ার করতে ৫ থেকে ৭ মিনিট সময় লাগে, যদি কোনো রোগ না থাকে। পাক পবিত্র দিয়ে শুরু করি। এজন্য ৫ থেকে ৭ মিনিট সময় লাগে যদি কোনো রোগ না থাকে। তাহলে আমরা কি প্রস্রাব কইরা একটু ঘুরে দিয়ে আইয়া নামাজ পড়ি, নিজেও না পাক মসজিদও না পাক, নিজেও না পাক মসজিদও না পাক। তাহলে আপনি কি নামাজ পড়বেন? আপনি নিজে নষ্ট হইলেন, আর মানুষগুলোও কি আপনি নষ্টের দিকে নিলেন, ধ্বংসের দিকে নিলেন। লাভ কি? এক লোকের লগে দেয়া হুজুর সব নামাজ কালাম পড়ে, প্রস্রাব করিয়া দেহে ঘুরে দিয়ে যাই উজু করে নামাজ পড়ে। হুজুর কি অবস্থা? কয় পানি লইছি। চিন্তা করছেন আক্কেলটা কত বড় নষ্ট হয়ে গেছে। কি কয় পানি লইছি, অথচ একটা পুরুষের যদি কোনো রোগ না থাকে তারপরও ৫ থেকে ৭ মিনিট সময় লাগে। একটা মেয়ে লোকের লাগে ৩ মিনিট। একটা মেয়ে লোকের কয় মিনিট লাগে? ৩ মিনিট। যদি তার কোনো পেছান্নে কোনো নাম নাই, সোজা না, এই জন্য কি ৩ মিনিট লাগে। আর এই সময় যে না দিতে পারবে পাক পাকিজের ব্যাপারে, সে যেন মসজিদে না যায়, তার জন্য কোনো নামাজ নেই। সেও তো ইহুদি নাসারার মতন, সে কিসের নামাজ পড়বে? এজন্য আমাদের পাক পাকিজাকে জোর দিতে হবে। অনেক হাফেজ সাহেব আছে, সময় লাগাই ধরে না। মুফতি সাহেব আছে, কারি সাহেব আছে, মহাদ্দেশ আছে, পীর সাহেব আছে, কেডা কি দিয়ে ভাত খান আমরা জানি, কিন্তু কই না। আমরা পৌঁছেছি সত্য কথাটা মানুষের দোষ না দেখিয়া মানুষের গুণটা দেখি। কিন্তু তারপরেও যদি আপনারা এই কথা না বোঝেন, আমরা কি করব? এই জন্য ওয়াশরুমে যাইবেন, বাম পাও দিয়ে ঢুকবেন। বাম পাও দিয়ে ঢুকে আপনি দোয়া তো পড়বেনই, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। দোয়া পড়ার পরে আপনি বসে থাকবেন, কাছার দিকে তাকাইবেন না, থুতু ফেলাবেন না, কিচ্ছু না। বসে থাকে যখন আপনার জরুরতটা ক্লিয়ার হবে, তখন আপনি কি 3টে ডিলে ব্যবহার করবেন, নাহলে 5টা 7টা। আর টিস্যু থাকে তো টিস্যু ব্যবহার করবেন। টিস্যু ব্যবহার করিয়া টিস্যুটা ব্যবহার করবেন কিরকম একটু দেখান লাগে না? বাঙালি তো, বাঙালির কোনো উপায় আছে বাঁচার? বাঙালি তো মরছে, ঠিকঠাক মতন মরুক। এইটা আপনি নিজ দিকে উঠাবেন, আবার কি নিজ দিয়ে উঠাবেন, আবার কি এদিক দিয়ে দেবেন, ঠিক আছে? আবার কি এদিক দিয়ে ফেলাবেন। এই রকমের আপনি যখন কাঁচরাটা ক্লিয়ার হয়ে যাবে, আপনার পরিষ্কার হয়ে যাবে, আপনি পানিটা খরচ করবেন না। পানিটা কি আপনি ডাইলে দেবেন। ডাইলে দেওয়ার পরে কাঁচাটা কি করে যাইবে। করে যাওয়ার পরে কি আপনি নির্দিষ্ট স্থানে থাকবেন। যখন আপনার প্রস্রাবটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আর এক বদনি লইয়া পানি লইয়া যাই কি খরচ করিয়া তারপরে উজু করিয়া তারপরে নামাজ পড়বেন। অনেক সময় যে আমরা যে এই যে প্রস্রাব করে যাইয়া পানি লই কি পুষ্কুনিতে টিস্যু ফালাই, কিন্তু এটা ফালানো যাবে না। প্রস্রাব করিয়া পানি লওয়া হইলে মুস্তাহাব। প্রস্রাব করিয়া টিস্যু লইয়া জরুরত ক্লিয়ার হইলে পানি লওয়া কি মুস্তাহাব 10 নাকি। আর পুষ্কুনিতে যদি আপনি আইসে লন, তা আপনার গুণ হবে। পুষ্কুনিতে যদি আইসে আপনি লন পানি, তাহলে গুণ হবে। আবার টিস্যু যদি পানিতে ফালান, তাহলে গুণ হবে। শহরে তো মনে করেন সাপ্লাই আছে, গ্রামে তো পুষ্কুনি দেখা যায় বেশি, বা শহরের মধ্যে অনেক আছে পুষ্কুনি। তো যদি আপনি প্রস্রাবের ঢিলে মিলে ফালান, তা আপনার আর গুণ হবে। হুজুররা আবার ফতুয়া দিয়েছে যে 40 মণ পানি থাকলে এটা নাপাক হয় না। কত বড় বদমাইশ, চিন্তা করছেন? নিজে মরছে, আর একজন মানুষ কেমনে মরবে এই চিন্তা ভাবনা। 40 মণ পানি থাকলে কি তা নাপাক হয় না। ফরজ গোসলটা পর্যন্ত পানিটা উফরে যেতে হয়, নাহলে নাপাক হয়ে যায় পানি। পানি কোথায় উঠে যেতে হয়? পুষ্কুনির উপরে উঠাইয়া তারপরে ওখানে বৈশা মেশক করতে হয়, হাত পা এইরকমের খিলেন করতে হয়। হ্যাঁ,
এই পানি উফুড়েই দিতে হয় গোসল, কারণ নাহলে নাপাক কিছু উজু গোসল হইবে না, আর সব নাপাক হয়ে গেছে। আর কয়ে গিয়ে 40 মন থাকলে এখানে করা যায়। কি চিন্তা করছেন, ইসলাম কোথায় লইয়ে গেছে? ইসলাম তারা ভুল বল বোঝাইয়া কোথায় লইয়ে যাইতেছে দিন দিন। এই দিন দিন মানুষগুলো ওই অন্যদিকে লইয়া যাইতেছে ভাই, কিন্তু আমরা বুঝি না। আমরা হয় হুজুর তো ভালো কথাই কয়, নামাজের কথা কয়, হজের কথা কয়, জাকাতের কথা কয়, হ্যাঁ দিন ধর্মের কামে সময় লাগান, হয় আল্লাহ পাকে পাওয়া দরকার, আল্লাহ হওয়া দরকার। এই কথা ছিল আবু জাহেলের। ভিতরে ভিতরে কয়েছে না মোহাম্মদ, তা হইবে না, তোমার সাথে আমার সাথে যুদ্ধ আছে, তুমি শক্তির এক শক্তি বানাই দিয়েছ, আমার কোনো শক্তি নাই, কোনো সৃষ্টি জগতের কোনো শক্তি নাই, এক শক্তি আল্লাহ পাকের শক্তি, না তা আমি মানি না। এই যুদ্ধ জিহাদ লাগছে। এরা আবু জাহেলের বংশধর না কার বংশধর এখন বলতে পারছেন? বুঝতে হবে ভাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাইয়া, চিন্তা ভাবনা করেন ভাই। প্রত্যেকটা মানুষের আমার এই যে পাকিজা হওয়া দরকার। আল্লাহ পাক বলছেন, আমার আফসোস লাগে যে ব্যক্তি সারা বছর মসজিদে থেকে জাহান্নামে যায়, ওই ব্যক্তির প্রতি আমার আফসোস লাগে। আর যে বেড়াকে সারা বছর মন্দিরে থেকে জাহান্নামে যায়, ওই বেড়ার প্রতি আমার কোনো আফসোস নাই। তা আমি মসজিদে রয়েছেন, করছেন গুনার কাম, পাকি জন্যায়, কি হারবেন কন? নিজের কপাল নিজে পড়লে মানুষ হারবে কি? নিজের কপালে নিজে আগুন দিলে আর একজনে কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।